করছো? এটা এটা আজকে সরস্বতী পূজা হয়েছে তো, আমাদের বাড়িতে আজকে সরস্বতী পূজার দিনকে গোটা রান্না করতে হয়। এটা রান্না করব, এটা কালকে গিয়ে আমরা খাবো। এটা আমার বড় জায়গায় নেই দেখে, তাই জন্য আমি প্রেসারে করে আগে ডালটা আলুটা সিটি মেরে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আবার এটা খুলে পরে আমি বেগুন, গোটা বেগুন, মটরশুঁটি, লঙ্কা, ছিম, পালং শাক সব গোটা গোটা দিয়ে আবার ফুটাবো। আমি আলুটাকে একটু সিটি মেরে নিই। বড় জায়গা থাকলে আমি একবারেই বসিয়ে দিতাম, মানে বড় জায়গায় নেই তো, আমি কি করব এখন। তাই এখন এইভাবেই বানাচ্ছি। কেন তোমার বম্মা এগুলো খেত, আমার শাশুড়ি মা, তাই জন্যে আমি ওই নিয়মটাই চালু রেখে দিয়েছি। যতদিন আমরা থাকবো বেঁচে ততদিন আমি এইভাবেই বানাবো, এইভাবেই তৈরি করবো। তারপরে আমি গত হয়ে গেলে এবারে কে বানাবে না বানাবে তাদের ব্যাপার। কেন আমি আমার শাশুড়ি মার নিয়মটা আমি চালু রেখে দিয়েছি। আমার বড় জায়গা থাকলে আমি একবারই বসিয়ে দিতাম, বড় জায়গায় নেই তো, তাই জন্য আলুটাকে ডালটাকে সিটি মেরে নিয়ে তারপর ওটাকে ঢাকাটা খুলে একবারে বসিয়ে ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। সব গোটা 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 গোটা, এই যে বেগুন গোটা, তারপরে এই যে মটরশুঁটি গোটা, এই যে লঙ্কা গোটা, এই যে ছিম গোটা গোটা, একে বলে গোটা ষষ্ঠী। আজকে বানিয়ে কালকে আমি খাবো। এটা লাগিয়ে দিলাম। এটা কি করছো আবার? তখন ডালটা আলুটা সিদ্ধ করলাম না, আমার তো বড় জায়গা নেই, তাই এখন এই বেগুন, পালং শাক এইগুলো সব দিয়েছি। এটা দিয়ে একটা সিটি মেরে নেবো, সিটি মেরে নিয়ে এটাকে নামিয়ে একটা গামলার মধ্যে সিদ্ধ হয়ে গেল, এইগুলোকে দিয়ে ব্যাস ইয়ে করে নেব, ফুটিয়ে নেব, তাহলেই হয়ে গেল গোটা ষষ্ঠী। এটাকেও সিদ্ধ করে গামলার মধ্যে ঢালবো। বুঝলে, জিনিসটা প্রেসারে করলে আরো ইয়ে হয়ে যাচ্ছে, ভালো হবে। আমার বড় জায়গা নিয়ে দেখে আমি এইভাবে করছি। দিদি কি করলো এটা? এইটা সব এবারে সিদ্ধ করে সব একবারে মিশিয়ে দিলাম গোটা গোটা। এর মধ্যে নুন দিয়েছি, একটু সর্ষে তেল দিয়ে দেবো, ব্যাস গোটা ষষ্ঠী হয়ে গেল। এটা আজকে করলাম, এটা কালকে সকালবেলা একটু খাবো নিরামিষ করে, আবার দুপুরবেলা ভাত দিয়ে খাবো, ব্যাস। এটা হলো গোটা ষষ্ঠী। এই যে একটু তেল দিয়ে দেবো এবার, সরষের তেল। এই যে একটু তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল, ব্যাস হয়ে গেল গোটা ষষ্ঠী। ভিডিও কেমন লাগলো? সরস্বতী স্পেশাল ভিডিও। আমার মেয়ে স্কুলে গেছিলো, স্কুলের কিছুটা মুহূর্ত শেয়ার করলাম, আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিনকে কি রান্না হয় সেটা শেয়ার করলাম। কেমন লাগলো সেটা নিশ্চয়ই বলবে, আর তোমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন কি কি রান্না হয় সেটা বলবে। আমি সকালে ভিডিও করতে পারিনি, কারণ লেট হয়ে গেছিলো। সবাই জানো আমি কাজে যাই, ওই জন্য আমার লেট হয়ে গেছিলো। ওই জন্য রাত্রেবেলায় আমার মা ভিডিওটা বানিয়েছিল। আমাদের রাত্রেবেলা গোটা খেতে হয়, গোটা ষষ্ঠী। কার কার বাড়িতে গোটা আছে সবাই কমেন্ট করে জরুর বলবে, আর ভিডিওটা স্কিপ করবে না। আমাদের বাড়িতে গোটা এইভাবে করে, অনেকের বাড়িতে ফোড়ন দেয়, অনেক কিছু দেয়, অনেকের অনেক নিয়ম আছে, বাট আমাদের নিয়মটা একটু আলাদা, এরকম করে করতে হয়। তো তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জরুর বলবে, স্কিপ বিলকুল করবে না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।